হ্যালো সবাইকে, আপনারা কেমন আছেন? আপনাদের মাঝে আসতে পেরে ভালো লাগছে। আজ মঙ্গলবার ১৬ই ডিসেম্বর। আশা করি আপনারা যেখানেই আছেন আপনাদের দিনটি ভালো কাটছে। গতকাল এখানে উপস্থিত না থাকতে পারার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি আমার মেয়ের বাড়িতে গিয়েছিলাম, তাকে এবং আমার নাতনিকে দেখতে। সত্যি বলতে কি সময় একদমই হাতে ছিল না। আর আজ আমাদের মাইলস ফর স্মাইলসের কাজ ছিল। ডনকাস্টার পর্যন্ত প্রায় ৩০০ মাইলের এক বিশাল পথ পাড়ি দিয়েছি জেনের মাকে দেখতে, যিনি ওখানকার একটি নার্সিংহোমে আছেন। এই কারণেই আজ আসতে দেরি হলো, তাই আবারও দুঃখ প্রকাশ করছি। তবে শেষ পর্যন্ত আসতে পেরেছি, এটাই ভালো কথা। শুরুতেই কয়েকটি বিষয় নিয়ে বলতে চাই। প্রথমত, অস্ট্রেলিয়ার বন্ডি বিচে যে নৃশংস ঘটনাটি ঘটেছে তার জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও সমবেদনা রইল। এটি আসলেই প্রমাণ করে যে বর্তমানে বিশ্বের প্রায় প্রতিটি কোণায় এমন কিছু মানুষ আছে যারা চরমপন্থী আদর্শে বিশ্বাসী হয়ে অত্যন্ত জঘন্য সব কাজ করছে। আমাদের সমবেদনা ও প্রার্থনা সেখানকার সবার জন্য। পাশাপাশি সেই সব সাহসী মানুষদের প্রতিও আমাদের শ্রদ্ধা, যারা নিজেদের বীরত্বপূর্ণ কাজের মাধ্যমে আরও বড় রক্তপাত রুখে দিয়েছেন। আজ আমার ক্রিস জনসনের সাথেও কথা হয়েছে, যা বেশ ভালো ছিল। সে তার ভাই মার্কের সাথে সময় কাটাচ্ছিল। জনসন পরিবারের জন্য এবং বিশেষ করে মার্কের দ্রুত আরোগ্যের জন্য আমাদের প্রার্থনা রইল। আপনাদের দুজনকে আজ জন্মনে মেজাজে দেখে খুব ভালো লাগলো। মার্ক, তোমার জন্য অনেক শুভকামনা। ঠিক আছে, এবার আজকের মূল বিষয়ে আসা যাক। আজকের আলোচনার বিষয় হল সবকিছু নিখুঁত হওয়ার প্রয়োজন নেই। আমি আপনাদের সাথে এই বিষয়ে কথা বলতে চাই, কারণ আমার মনে হয় এটি বোঝা খুব জরুরি যে কোনো কিছু শুরু করার ক্ষেত্রেই সবচেয়ে কঠিন অংশ হলো সেই শুরুটা করা। সেটা নিজেকে অনুপ্রাণিত করা হোক, কোনো ব্যবসা শুরু করা হোক, কোনো আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়া হোক, কিংবা অনেক দিন ধরে ফেলে রাখা কোনো কাজ শুরু করা। আমাদের মাথায় অনেক ভাবনা থাকে, কিন্তু সেগুলোকে আমরা কাজে পরিণত করতে পারি না। এর একটা বড় কারণ হলো মানুষ কোনো কাজ শুরু করার আগে সবকিছু গুছিয়ে নিতে চায় এবং সবকিছু নিখুঁত বা পারফেক্ট করতে চায়। আপনি অনেককেই বলতে শুনবেন, হ্যাঁ আমি আগে এটা গুছিয়ে নিই, তারপর ওটা শুরু করব, অথবা যখন এই সমস্যাটা মিটে যাবে তখন আমি ওটা করব। যেমন এখন ক্রিসমাস আসছে। বর্তমানে ডায়েট না করা, জিমে না যাওয়া বা কোনো স্বাস্থ্যকর জীবনযাপন শুরু না করার পেছনে মানুষের সবচেয়ে বড় অজুহাত হলো আমি ক্রিসমাসের পরে শুরু করব। তার মানে কি, আগে ক্রিসমাসটা শেষ হোক, তারপর দেখব। আসলে বলতে গেলে এগুলো সবই কেবল অজুহাত। কোনো কিছু শুরু করার জন্য সবকিছু নিখুঁত হওয়ার প্রয়োজন নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুরু করা। আর আপনার ব্যবসার ক্ষেত্রে সঠিক মানসিকতা থাকা ঠিক এই কারণেই এত জরুরি। সবচেয়ে ভালো কাজ হলো শুরু করা। এটি একটি ব্যবসার মূল মানসিকতা। মনে রাখবেন, শুরু করার জন্য আপনাকে সেরা হতে হবে না, কিন্তু সেরা হওয়ার জন্য আপনাকে অবশ্যই শুরু করতে হবে। আমরা এখানে যেটা বলতে চাচ্ছি তা হলো আপনি কোন পর্যায়ে থেকে শুরু করছেন তা বড় কথা নয়, বরং ওই শুরুর মুহূর্তটি আপনার সাফল্যের যাত্রাপথ। এখানে বসে না থেকে কাজে নামার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ নিখুঁত হওয়া বা পারফেকশন হলো একটি বিভ্রান্তি, যা কেবল কাজকে দীর্ঘসূত্রিতার দিকে ঠেলে দেয়। প্রকৃত উন্নতি আসে কাজ করার মাধ্যমে শেখা, বারবার চেষ্টা করা এবং ভুল ত্রুটিকে উদ্যোক্তা হওয়ার স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করার মধ্য দিয়ে। আর ঠিক এই কারণেই কাজ ফেলে না রেখে শুরু করার সিদ্ধান্ত নেওয়া এত জরুরি। অনেকে বলে থাকেন, হ্যাঁ আমি আগে এটা শেষ করতে চাই, বা আমার ওয়েব পেজটা তৈরি হয়ে গেলেই শুরু করব, নামটা ঠিক করে নিই, ফেসবুক পেজটা সেট আপ করে নিই। এই সবই আসলে অজুহাত। এগুলো হলো কোনো কাজ শুরু না করে এড়িয়ে যাওয়ার এক একটি উপায়। হতে পারে আপনি উদ্বিগ্ন, অনিশ্চিত কিংবা ভীত, আর এই ভয়গুলোই মানুষকে নিখুঁত হওয়ার আশায় আটকে রাখে আর শুরু করতে দেয় না। সঠিক মুহূর্ত, নিখুঁত পরিকল্পনা বা বিশেষ দক্ষতার অপেক্ষায় বসে থাকলে অগ্রগতি থেমে যায়। অন্যদিকে ছোট ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং বাস্তব অভিজ্ঞতা দেয়। তাই বাইরে বেরিয়ে পড়া, দু একবার হোঁচট খাওয়া বা বাধা পাওয়া খুবই জরুরি। প্রতিবার হোঁচট খাওয়ার সময় খেয়াল করে দেখুন আপনি কি করছেন। আপনি আসলে একটু একটু করে শিখছেন। এরপর যখন আপনি আবার শুরু করবেন, তখন আপনি আর শূন্য থেকে শুরু করছেন না, বরং অভিজ্ঞতা নিয়ে শুরু করছেন। আপনি তখন জানেন যে আমি এই কাজটা আর করব না, কারণ এটা কাজ করেনি। আমি বরং অন্য কিছু চেষ্টা করি। আমি এগুলোকে ব্যর্থতা বলবো না, এগুলো হলো হোঁচট খাওয়া, যা থেকে আপনার শেখা উচিত, যাতে ভবিষ্যতে একই ভুল আর না হয়। আমরা আমাদের ব্যবসায়িক মডেলে এবং নিজেদের সার্কেলে এমনটা হতে দেখেছি। সামনের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে আমরা শিক্ষা গ্রহণ করেছি এবং অনিবার্যভাবেই সেই ভুলগুলো আর দ্বিতীয়বার হবে না। তাহলে কেন অনিখুঁতভাবে শুরু করা উচিত? কারণ অনিখুঁতভাবে শুরু করাকে আসলে কাজে দেয়। নিখুঁত হওয়ার চেয়ে অগ্রগতির দিকে নজর দিন। একদম নিখুঁত করার চেয়ে মোটামুটি ভালো হয়েছে এবং শেষ হয়েছে এই মানসিকতায় গুরুত্ব দিন, কারণ কাজ এগিয়ে চললে গতি বাড়ে। আপনাকে এই বিষয়টিতেই ফোকাস করতে হবে। যদি কোনো কাজ মোটামুটি ভালো হয় এবং শেষ হয়, তবে সেটি বাজারে ছেড়ে দিন। পরে আপনি সেটিকে আরও উন্নত করতে পারবেন। যে কোনো ব্যবসা, আমি আবারও বলছি, যে কোনো ব্যবসাকেই একসময় শুরু করতে হয়। জেনের সাথে আমার ব্যবসার কথা মনে আছে? যখন কাস্টমারদের জন্য দরজা খুলছি, ঠিক তখনও আমরা দোকানের শেষ পোচের রং দিচ্ছিলাম। সেটা নিখুঁত ছিল না, কিন্তু আমরা শুরু করেছিলাম। আর মনে রাখবেন, খুঁটিনাটি ভুল ত্রুটিগুলো আপনি পরেও ঠিক করে নিতে পারবেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শুরুটা করা। আজ করার মাধ্যমে শিখুন। ভুলগুলো আপনার কাছে ব্যর্থতা নয়, বরং শিক্ষা হয়ে উঠুক, যা আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে এবং আপনার ব্যবসাকে আরও মার্জিত করতে সাহায্য করবে। অনেকটা শিশুর হাঁটতে শেখার মতো। হাঁটতে শিখতে হলে একটা শিশুকে কি করতে হয়? তাকে অনেকবার পড়ে যেতে হয়, হাঁটু ছড়ে যায়, সে কাঁদে এবং বিরক্ত হয়। হাঁটতে শেখার ক্ষেত্রে এগুলো অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। আপনাদের ব্যবসার ক্ষেত্রেও ঠিক একইভাবে এগিয়ে যাওয়াটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার নেওয়া প্রতিটি পদক্ষেপ আপনাকে আগের চেয়ে কিছুটা বেশি শেখাবে, যা ঘরে বসে থাকলে আপনি কখনোই শিখতেন না।
ভয় কাটিয়ে ওঠা জরুরি, কারণ নিখুঁত হওয়ার জেদ বা পারফেকশনিজম ব্যর্থতার ভয়কে আরও বাড়িয়ে তোলে। তাই অনিখুঁতভাবে হলেও শুরু করাটা সেই ভয় ভাঙার চক্রকে ভেঙে দেয় এবং আত্মবিশ্বাস তৈরি করে। এটি আপনাকে করতেই হবে। মনে রাখবেন, শুরু করা মানেই সাফল্যের অর্ধেক যুদ্ধ জয় করা। আপনি যখন আপনার ব্যবসার পথে প্রথম রূপক পদক্ষেপটি রাখবেন, সেটিই হবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন? কারণ আপনি সচেতনভাবে শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই মুহূর্ত থেকেই সবকিছু গড়ে উঠতে শুরু করেছে। অলসভাবে বসে চিন্তা করা বা পরিকল্পনার বদলে আপনি কাজ শুরু করেছেন, আর কাজই ফলাফল নিয়ে আসে। এই কারণেই পদক্ষেপ নেওয়া এত জরুরি, যাতে আপনি ওই গরিমা করার চক্রটিকে ভেঙে আপনার লক্ষ্য এবং পরিকল্পনার দিকে এগিয়ে যেতে পারেন। আপনাকে ছোট থেকে শুরু করার মানসিকতাও অবলম্বন করতে হবে। ছোট ছোট পদক্ষেপ নিতে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। ক্যাপ্টেন ড্যানিয়েল লি আপনার সুপার স্টিকারের জন্য অনেক ধন্যবাদ। আপনি খুবই দয়ালু। এই ছোট পদক্ষেপগুলোকে সাদরে গ্রহণ করা সত্যি গুরুত্বপূর্ণ। আপনার ব্যবসাকে এগিয়ে নিতে আজই খুব ছোট কিছু একটা করুন। হতে পারে সেটা আপনার বিজনেস প্ল্যানের জন্য মাত্র একটি বাক্য লেখা, কিংবা আপনার ব্যবসা নিয়ে কাউকে একটি ফোন করা। এটি একটি ছোট পদক্ষেপ। এটি কি আপনার ব্যবসায় বিশাল কোনো পরিবর্তন আনবে? না, আনবে না, কিন্তু এটি অবশ্যই আপনার ব্যবসা গড়ার পথে একটি ইতিবাচক অগ্রগতি। এই ছোট পদক্ষেপগুলোর মধ্যে বাস্তবমূলক লক্ষ্য নির্ধারণ করুন। যেমনটা আমরা বলেছি, নিখুঁত হওয়ার বদলে যথেষ্ট ভালো করার চেষ্টা করুন এবং বড় লক্ষ্যের দিকে এগিয়ে যেতে ছোট জয়গুলো উদযাপন করুন। আর শেষ কথা হলো পরিবর্তন ও পরিমার্জন। আপনাকে শুরুতেই বিশাল কিছু লঞ্চ করতে হবে না। আপনার লক্ষ্য হওয়া উচিত একটি মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বা ন্যূনতম গ্রহণযোগ্য পণ্য তৈরি করা। এমন কিছু যা ছোট, যা আপনি জানেন মানুষ পছন্দ করবে এবং যা স্বল্প মূল্যে বা সহজ সেবা হিসেবে দেওয়া যায়। এরপর মানুষের মতামত নিন এবং সময়ের সাথে সাথে সেটিকে উন্নত করুন। ব্যবসা গড়ে তোলার ক্ষেত্রে এটি আপনার পথ চিনে নেওয়ার একটি অংশ। এটি শুরুতেই পোর্শে বা ফেরারি গাড়ি বিক্রি করে অনেক টাকা কামানোর বিষয় নয়। এটা অনেকটা একটা খেলনা গাড়ি বিক্রি করার মতো, যেখানে আপনি শিখছেন কিভাবে বিক্রয় প্রক্রিয়াটি কাজ করে। তাই যখন শুরু করবেন, এই মানসিকতা রাখুন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শুরু করা। আমি ছোট কিছু দিয়ে শুরু করব এবং সেখান থেকে নিজেকে বড় করব। আমরা এখন মানুষকে সাহায্য করার পর্যায়ে আছি। এটিই আপনার ব্যবসার প্রথম পদক্ষেপ। আপনি যত বেশি মানুষকে সাহায্য করতে পারবেন, তত বেশি সফল হবেন। মনে রাখবেন, ব্যক্তি হিসেবে আপনি সমুদ্রে এক ফোঁটা জলবিন্দু। বৃষ্টির ঝাপটা হিসেবে আপনি কিছুটা আলোড়ন তৈরি করতে পারেন, কিন্তু একটা ঝড় হিসেবে আপনি চারপাশের সবকিছুর উপর বিশাল প্রভাব ফেলতে পারেন। আপনার লক্ষ্য হওয়া উচিত এমন কিছু মানুষকে পাশে রাখা, যাদের নিয়ে আপনি সেই ঝড় তুলতে পারেন। যাই হোক বন্ধুরা, আজ আমার পক্ষ থেকে এইটুকুই। আশা করি আগামীকাল আবার দেখা হবে। আগামীকাল জেনের সাথে আমার কিছু কাজ আছে, তবে আমি নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। আজ তবে আসি, বিদায়।